উত্তর দিন ম্যাডাম, আপনাকে উত্তর দিতেই হবে ম্যাডাম। বিদ্যা, বিদ্যা, আমাকে কেন পাথর ছুঁড়ে মারলো অভয় বাবু? আমি তো কখনো কারোর কোনো ক্ষতি করিনি। সরারে নাকে, আমাদের রাজ্যে এরকম অকর্মণ্য মুখ্যমন্ত্রী চাই না। মা মা মা। হ্যাঁ হ্যাঁ বল। আরে মা, কি করছো তুমি? টিভি দেখো, টিভি দেখ, আমার মুড এখন খুব খারাপ। ওই টিভি দেখে আমার মুড ভালো হবে না। আরে মা, দারুণ খবর নিয়ে এসেছি তোমার জন্য। সত্যি মা, সত্যি বলছি আমি। বল। মা, তোমার বৌমা বিন্দিয়ার উপর অফিসে প্রথম দিনই পাথর ছোড়া হয়েছে। আরে রিমোট দাও, রিমোট। আরে ওখানে আছে, নে না। দেখো মা। এটা তো মিষ্টি মুখ করার মতো খবর। এবারে আসবে মজা, দারুণ। ওনার জন্য আমার মেয়ের পরিবার সব শেষ হয়ে গেছে। ওর ঘর ভেঙে গেছে। সেদিন হাসপাতালে আপনি সবার সামনে বলেছিলেন যে স্ত্রীদের তার স্বামীকে আটকানো উচিত। সুশীলা কাকির গুণগান করেছিলেন। নেশার জিনিস দামি হোক আর সস্তা, করবে তো সেই ক্ষতি। সুশীলা কাকির মতো আপনারা সবাই নিজের স্বামী সাহায্য করুন নেশা থেকে বেরিয়ে আসার জন্য। আর আপনি নেশার আরো দোকান খুলিয়ে দিয়েছেন যাতে সস্তা আর বেকার জিনিস বিক্রি হয়। কথায় আর কাজে এত পার্থক্য। ঠকবাজ এই বিন্দিয়া। অভয় বাবু, এটা উনি কি বলছেন? আমি কেন খুলবো দোকান? আমি তো কিছু জানি পর্যন্ত না। দেখুন, এটা ওনার প্রথম দিন। উনি এখনো কোনো সিদ্ধান্তই নেননি। সেদিনকে তুমি সামনে এসে সব সামলেছিলে না? আমাদের কাছে উনিই মুখ্যমন্ত্রী। ওনারই ভুল আর উনিই দোষী। ধরো ওনাকে। বিন্দিয়া সরকার, হায় হায়। বিন্দিয়া সরকার, হায় হায়। মানছি এখানে যা কিছু হলো তার উপর আপনার কোনো হাত নেই সিএম ম্যাডাম, কিন্তু সমস্যার সমাধান কিভাবে হবে? অন্তর্বর্তী সিএম হিসেবে তার উত্তর আছে আপনার কাছে? এই প্রশ্নের উত্তর তো দিন। হ্যাঁ ম্যাডাম, আপনাকে উত্তর দিতেই হবে। আপনি এভাবে চুপ করে থাকলে চলবে না ম্যাডাম। সবাই আপনার কথা শুনতে চায়। ম্যাডাম চলে যাচ্ছেন কেন? এই যে ম্যাডাম, সরে যান। উত্তর দিয়ে যান। এই দেখুন, পালিয়ে গেল আপনাদের নতুন সিএম ম্যাডাম। একে বানাবে সিএম। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাকে আপনি একা ছেড়ে দিন। আমি মুখ্যমন্ত্রী হতে চাই না। আমি তো বিন্দিয়া একজনের স্ত্রী, আমি বাড়ির বউ। এই টিভি তো আজ আমার মন খুশি করে দিয়েছে। আজ আমি খুব খুশি। আর মা, আমি? আরে তুইও তো আমার সোনা মা। হ্যাঁ,
মা, কি হলো? বিন্দিয়া। হে ভগবান, এসব কি হয়ে গেল? সবার সামনে আমাদের পরিবারের সম্মান মাটিতে মিশে গেল। আমার বৌমার মাথায় লোকে পাথর ছুঁড়ে মারলো। এইসব দেখার আগে আমার মরণ হলো না কেন? ঠিক বলেছো তুমি। আরে সবাই থুতু ছিটাচ্ছে। হ্যাঁ, বৌমা মুখ্যমন্ত্রী হয়ে বদনাম তো হলোই, তার ওপর আমাদের পরিবারের সম্মান মাটিতে মিশে গেল। শান্ত হও মা, শান্ত হও। এসব কি বলছো তুমি মা? তাছাড়া বেচারি কতটা কষ্টে আছে। বেচারি? মা, অভয়ের কাছে তো বিন্দিয়া এখন থেকেই বেচারি হয়ে গেছে। বিন্দিয়া, বিন্দিয়া দরজা খোলো। হতে চাই না আমি মুখ্যমন্ত্রী। দেখলেন তো, হয়ে গেল তো প্রমাণ যে আমি কোনো কাজের না। মা, তোমার বন্ধুরা না একদম ঠিক বলছিল। এই অভয় না একদম বিন্দিয়ার আঁচলে বাধা হয়ে গেছে। বিন্দিয়া দরজা খোলো। পিছনের দরজা দিয়ে যেতে হবে। আমাকে আর অফিসে যেতে বলবেন না অভয় বাবু, আমাকে কিচ্ছু বলবেন না। আমি সত্যি বলছি, আমি এগুলো কিছু করতে পারবো না। আমি 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 কোনো কিছুর যোগ্য না, কোনো কিছুরই না। কোনো গুণ নেই আমার মধ্যে। ওঠো, বসো, এসো, বসো।
আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি আমাকে অফিস যাওয়ার জন্য আর বলবেন না। ঠিক আছে, আর বলবো না। আর আপনি আমাকে এই ঘর থেকে বেরোনোর জন্য আর কিছু বলবেন না। ঘরের বাইরে তো তোমাকে বেরোতেই হবে, না হলে আমাকে খাবার খেতে দেবে কি করে? আমি তো একদম ভুলে গেছিলাম, নিজের কষ্ট নিয়ে ভাবছি, মনেই নেই যে আপনার খিদে পেয়েছে হয়তো। ঠিক আছে, এখন তুমি যাও, আমার খিদে পেয়েছে। ওই কাকি যিনি আমাকে পাথর মারলেন, যাকে পুলিশে ধরে নিয়ে গেল, ওনাকে ছেড়ে দেবেন। চিন্তায় ছিলেন উনি, তাই হয়তো এসব করেছেন উনি। ছেড়ে দিন না ওনাকে। ঠিক আছে, তাড়াতাড়ি যাও, খিদে পেয়েছে। আমি স্নান করে আসছি। ওই আমি টাওয়াল নিয়ে আসছি। আমি টাওয়াল নিয়ে নেব, তুমি যাও, আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি যাও। ঠিক আছে। আরে আরে রঞ্জন। হ্যাঁ মা। মা, ওই যে তোকে একটা কাজ বলেছিলাম না। কি কাজ মা? আরে সেই কাজটা। কাজ? আরে ওই আরে কালেক্টর সাহেব, আপনি চিন্তা করবেন না, আমার কাছে সময়ের মূল্য অনেক, আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ, আপনি মিটিং রাখুন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, এবারে আসবে মজা। দেখ। কি করে মা? তুই চুপচাপ দেখ না, আয়। আমি কি বলছিলাম শুনছো? কি নাটক করলো দেখলে? আমাদের নাক কাটা গেল। হ্যাঁ, তুমি হয়তো ভুলে গেছো, আমি পার্টির সম্মানিত সদস্য, আমি ওই মিটিং এ ছিলাম। হ্যাঁ, কিন্তু তুমি তো এটা জানো না না যে টিভির লোকেরা ওই খবরটাকে কত বড় সড়ো করে দেখাচ্ছে। আমাদের সম্মান তো মাটিতে মিশে গেল। আমি দেখাচ্ছি, তুমি দেখবে। দেখাও। রিমোটটা খাও, নাকি আমার বাবা আসবে রিমোট উঠাতে? আমি নিচ্ছি। হ্যাঁ, এই যে রিমোটটা ওইদিকে, ওদিকে দেখো। এই যে দেখো 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 কত বড় সড়ো করে ঘটনাটা দেখাচ্ছে। দেখো না, দেখো, এটাই তো বলছিলাম আমি। হ্যাঁ, আমি দেখলাম কিভাবে ভরদ্বাজ বংশের মুখে কালি লাগলো, কিন্তু ওই কালি বৌমা নয়, তুমি লেপে দিয়েছো। মা, দেখুন কিভাবে সিএম এর শাশুড়ি মা তার বড় বৌমার সাথে কি রকম বাজে ব্যবহার করছে। বাড়ির খবর বাইরে। বলছি, আমি জিজ্ঞেস করছি, বাড়ির খবর বাইরে কি করে গেল? আমি বাইরে কি করে গেল ঘরের খবর? আমি কি করে জানবো বলো? আমি সত্যি বলছি, এই যা কিছু হচ্ছে সবকিছু বিন্দিয়ার জন্যই হচ্ছে। বিন্দিয়া মুখ্যমন্ত্রী হয়ে গেছে, নিউজের লোকেরা বাড়িতে আসছে। আমি কি করে জানবো বলো তো যে ওরা ক্যামেরায় সব তুলে নিয়েছে? যদি বিন্দিয়া সিএম না হতো তাহলে। তোমার মূর্খামির কোনো সীমা নেই বরফি দেবী। বিন্দিয়া অন্তর্বর্তী সিএম, এটা তুমি জানো, আমি জানি, বাড়ির লোক জানে, গোটা রাজ্য জানে। আর যেখানে সিএম যাবে সেখানে নিউজের লোক, মিডিয়ার লোক তার পিছনে যাবেই। কিন্তু বাড়ির ভিতরে কি হচ্ছে সেটা সামলানোর দায়িত্ব একমাত্র তোমার, কিন্তু তোমার তো কিছুতেই কিছু যায় আসে না। আরে তোমার গোটা মাথায় তো গোবর পোড়া। আমার মন চায় তো। দেখো না, এই যে নিউজের লোকেরা না তিলকে তাল করে, আমি বলছি তোমায়। বিন্দিয়া, বিন্দিয়া, দেখো
আমি তোমার শাশুড়ি মায়ের মতো, তাই তো? যদি বাচ্চারা ভুল করে তাহলে মা তো তাদের মারে, বলো? অঞ্জু তো ভুল করেছে, ওকে বোঝানোর জন্য আমি ওকে একটু মেরেছি। কোনো ভুল করেছি বলো? আমি তো তোমাদের মায়ের মতো, তাই না? হ্যাঁ, আমি তো কখনো বৌমা আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য করিনি। জিজ্ঞেস করো ওদের। তোমার জুতো পেটা করবার খুব শখ, তাই না? আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে জুতো। শ্বশুর মশাই, মা, এটা কি করলে? তুমি মাঝখানে এলে কেন? হ্যাঁ, তুমি কেন মাঝখানে চলে এলে? কি হয়েছে শ্বশুর মশাই? আপনিও তো আমার বাবার মতন, যেমনটা শাশুড়ি মা বড় বৌদির মায়ের মতন হন, তেমনি আপনিও আমার বাবার মতন। আপনার মারে কি আমার লাগতে পারে নাকি কখনো? উল্টে কথা মাথায় ঢোকে। আমি ঠিক বলেছি না বড় বৌদি? তোমার কোনো নালিশ আছে নাকি? না না, আমার একেবারেই খারাপ লাগেনি। অঞ্জু বৌদি একদম ঠিক বলছে। শুনলে তো তুমি অঞ্জু কি বললো? দেখুন না শ্বশুর মশাই, বড় বৌদির তো কোনো সমস্যা হয়নি, কোনো নালিশ করেনি, সবকিছু ঠিক আছে। শাশুড়ি মা তো আমার মায়ের মতো, সবকিছু ঠিক আছে বাবা। তুমি বলছো তাই তো? এই জন্য এবার আমি ছেড়ে দিলাম। আর শোনো বরফি দেবী, দ্বিতীয়বার যদি এমনটা করো না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর যদি আমার কথা বুঝতে পেরে থাকো, তাহলে বলো বুঝেছি। বলো বুঝেছি। সরে যাও। শাশুড়ি মা, আপনি বসুন, আপনি এখানে একটু বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। মা, তোমার লাগেনি তো কোথাও? খুব ভালোবাসা পাচ্ছে না শ্বশুরের থেকে? এই শ্বশুরই তোমার জীবনটা শেষ করে দেবেন বিন্দিয়া সুন্দরী। আমাকে বাঁচাতে এলেন, আমিও দেখবো। আমি যে কি করি? কাঁদবেন না শাশুড়ি মা, কিচ্ছু হয়নি, আপনি জল খান। বিন্দিয়া, কেন কাঁদবো না? সবকিছু অঘটনই ঘটছে এই বাড়িতে, তোমার অফিসে, অভয়ের কাজে। অভয় বাবুর কাছে? ওনার ওখানে কি হয়েছে? ঠিক আছে ডক্টর, রিপোর্ট পেলেই আপনি আমায় জানাবেন। থ্যাংক ইউ। অভয় বাবা, আজকে যা হয়েছে না, খুব খারাপ হয়েছে। মানে বৌমার আত্মবিশ্বাসকে যেভাবে ভেঙে দেওয়া হলো না, এটা আমি সহ্য করতে পারিনি। খুব কষ্ট হয়েছে আমার। বাবা, এটা কিন্তু তোমার হাতে। ওকে আবার অফিসে নিয়ে এসো। আর আমার বিশ্বাস আছে, ভরসা আছে যে তুমি এটা করতে পারবে। তুমি আবার নতুন কি খেলা খেলছো বাবা? তুমি সিএম, ও তোমার সিকিউরিটি চিফ। তোমার খারাপ হলে ওরও তো হবে। তোমরা তো একসাথেই থাকো। ভগবান সবার সাথে আছেন, দেখবেন শাশুড়ি মা, সবকিছু ঠিক হয়ে যাবে।
বিন্দিয়া, একদম ঠিক বলছো তুমি। আমাদের না মহাদেবের পুজো দিতে হবে, প্রসাদ বানাতে হবে, হালুয়া তৈরি করতে হবে, প্রসাদ বানাতে হবে, পায়েস বানাতে হবে। অভয়েরও খুব পছন্দ। চিনির গুঁড়োর বদলে তুমি ঢালবে ফিটকিরির গুঁড়ো। মহাদেব সব ঠিক করে দেবেন। হ্যাঁ, মা, ওর বানানো সুজি একদম খারাপ হবে খেতে, যেই খাবে থু থু করবে। তোর বাবা খুব গুণগান করে না ওর। ওর এই রান্না খাওয়ার পরে শুধু গালিগালাজি করবে, পরে আসবে মজা।